আপনি যেটা বলবেন সেটাই বাজাতে পারে এরা। আপনার কোনো গান পছন্দ আছে? আপনার যা পছন্দ আমারও তাই পছন্দ। আলহামদুলিল্লাহ। বাড়তি কোনো কিছুই চাওয়া ছিল না তার, আজ চেয়েছে। এবং সেটা আমাদের ইরফানকে। কি তাই তো? আপনি না একটু আগে বলছিলেন আমরা সবাই যেটা ভাবছি আপনি সেটা এখানে করতে আসেননি। এখন তো ঠিকই তাই দেখছি, ঘুরে ফিরে সেই একই কথা বলছেন। এরপর নিশ্চয়ই ইনিয়ে বিনিয়ে বলবেন ইরফানকেই যেন পারির সাথে বিয়ে দিই, কি তাই না? ইরফান কি ছেলের হাতের মোয়া নাকি? যখন খুশি যাকে খুশি চাইলেই দিয়ে দেব। ইরফানকে তো চাইতে আসেনি মা। তাহলে কি করতে এসেছেন একটু বলবেন প্লিজ? বলে কাইন্ডলি বিদায় হন, আমরা আমাদের অনুষ্ঠানটা চালাই। ইরফানের কাছে পারমিতার জীবন ভিক্ষা চাইতে এসেছি। আমার মেয়েটা আগুনে ঝাঁপ দিতে চাচ্ছে। এটাই তার চাওয়া। আমি বাবা হয়েও তাকে আটকাতে পারছি না। বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাবে না বাবা? আমার মেয়েটাকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাবে বাবা? আমি জানি ও যদি এখন কারো কথা শুনে থাকে সে শুধুমাত্র তোমার কথাই শুনবে। আমার মেয়ের জীবনটা ভিক্ষা চাইছি বাবা। বাবা, ও জেনে শুনে জেদে ক্ষোভে ও যা করতে যাচ্ছে শেষ হয়ে যাবে। ও এমন একটা মানুষকে বিয়ে করতে যাচ্ছে সেখানে সে কোনোভাবেই কোনোদিন সুখী হবে না, কোনোভাবেই মেলে না। সর্বনাশ হয়ে যাচ্ছে আমার বাড়ির। তুমি কি আমার বাড়িকে সর্বনাশ থেকে বাঁচাবে না বাবা? তুমি কি আমাদের বাড়িকে শেষ হয়ে যেতে দেবে বাবা? হ্যালো, আজকে আমার বিয়া। মাইয়া মাইয়া বহুত সুন্দর আছে দোস্ত। এ মাইয়া যদি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় খারাপ হয় চোখ বন্ধ করে প্রথম হয়ে যাবে। হ্যাঁ খুশি? আরে খুশি তো, এত সুন্দর মাইয়া বিয়া করতে আইছি, খুশি হবো না? হ্যাঁ শোনো দোস্ত, বউ নিয়া যেদিন প্রথম তোমাদের বাসায় বেড়াইতে যাবো সেদিন বুঝবা কি জিনিস একটা বিয়া করছি। আচ্ছা তাহলে বিয়ের আয়োজন শুরু করে দেন।
বাবা যেহেতু আসেন নাই, সেহেতু কোনো বিয়ে টিয়ে হবে না এখানে। কোনো অসুবিধা নাই। আব্বা আইতে আইতে আমরা কাজীর এটাই আনি। এ তো পাশেই একজন কাজীর সাথে আমার পরিচয় আছে, খুব মাইডিয়ার মানুষ। আমি তারে বইলাও রাখছি, ফোন দিলে চলে আসবো। ফোন দেই। আসসালামু আলাইকুম কাজী সাহেব। হ্যাঁ, চলে আসেন চলে আসেন চলে আসেন। জি 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 জি, হ্যাঁ সব কিছু রেডি আছে কাজী সাহেব। এই সন্ধ্যার মধ্যে কিন্তু বিয়ের কাছে সারতে হবে। হ্যাঁ বুঝলি তো, আজকে আবার ফুল সজ্জা না। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই বাঁচাও। আপনার খুব সুন্দর লাগতেছে, অত্যন্ত সুন্দর, এত সুন্দর যে ভয় লাগতেছে আপনার দিকে কারণ আবার নজর লাগেছে। আপনার মেয়ে আগুনে ঝাঁপ দিলে এখানে ইরফানের কি করার আছে? আর যদিও আপনার মেয়ের সর্বনাশও হয়, তাহলে ইরফান কেন তাকে গিয়ে উদ্ধার করবে? ইরফান কোথাও যাবে না, আপনি এখন আসতে পারেন। কোথায় যাচ্ছ তুমি? পারি, আমাকে পারির কাছে যেতে হবে বাবা। পারির আমি এত বড় সর্বনাশ কিভাবে হতে দিই বাবা? ইরফান চুপ করে বসো এখানে। বাবা, পারি যা করছে আসলে আমার জন্যই করছে। ও ও আসলে মরার থেকেও ভয়ঙ্করভাবে মরতে চাইছে। আমি বলছি তুমি চুপ করে রিয়ার পাশে বসো। ইরফান, রিয়া, তুমিও আমাকে নিষেধ করবে? না, আমি তোমাকে নিষেধ করবো না ইরফান। পারমিতাকে আমি যতটুকু চিনেছি, ও এমন করতেই পারে। ও তোমার জন্য সবচেয়ে ভালোটা যেমন করতে পারে, সবচেয়ে খারাপটাও করতে পারে। রিয়া, যেভাবেই হোক আমাকে যেতেই হবে। পারমিতাকে এই অঘটন থেকে আমাকে আটকাতেই হবে। আমাকে যেতেই হবে রিয়া। আঙ্কেল চল। বাবু কোথায় যাচ্ছিস তুই? মা সব তো শুনলে তো পারি কি করতে যাচ্ছে। আমি পারিকে ভালোবাসি, আর পারি আমাকে। আমি কিভাবে পারবো পারিকে এরম সর্বনাশের ভেতর ফেলে দিতে? কেউ একজন এসে বলল যে পারি ভুল মানুষকে বিয়ে করতে যাচ্ছে, আর তুই সাথে সাথে সেখানে চলে যাচ্ছিস। কি আশ্চর্য রে বাবু, তুই তো দেখি এখনো সেই বোকায় থেকে গেছিস। আরে কেন বুঝতে পারছিস না যে তোকে ভুলিয়ে ভালিয়ে আসলে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে? এরপর তুই কিছু বুঝে ওঠার আগে দেখা যাবে তোর সাথে পারির বিয়ে দিয়ে দিচ্ছে। মা একদম ঠিক কথা বলছে ইরফান। প্রতিদিন এরকম অহরহ ঘটনা দেখা যাচ্ছে, আর মোবাইলে ঢুকলে তো এরকম খবর অনেক আছে। জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, ভুলিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। আর এই লোকটা যখন এসেছে তখনই আমি বুঝে গেছি নিশ্চয়ই কোনো না কোনো মতলব তো আছেই।
আর মেয়ে ভুল লোককে বিয়ে করছে, ওখানে গিয়ে ঠেকাও না, এখানে আসার দরকারটা কি? আর কে ভুল লোক কে সঠিক উনি কেমন যেন সব একদম জেনে বুঝে বসে আছেন। আর ইরফান, তুমি কি আগে পরে কিছুই ভাবো না? মানে তুমি যদি এখন ওখানে যাও আর ওরা যদি, মানে আল্লাহ না করুক মা যেটা বলছিল আর কি, তোমাকে যদি ওরা পারমিতার সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়, তখন রিয়ার কি হবে? আমাকে নিয়ে আপনাদের দুশ্চিন্তা না করলেও চলবে। আমারটা না হয় আমিই বুঝে নিব। রিয়া, এসবের ভিতর তুমি কেন ঢুকতে চাচ্ছ? ইরফানের বিষয়টা ইরফানকে সামলাতে দাও না। ইরফান, রিয়ার পাশে এসে বসো। আপনারা আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। সবাই যা বলছে, সবাই যা ভাবছে, তেমন কিচ্ছু হবে না। আমি জাস্ট যাবো আর আসবো। আমি শুধু পারিকে একবার। ইরফান, যদি যাও তাহলে এ যাওয়াই তোমার শেষ যাওয়া, আর ফিরে এসো না। কারণ চলে গেলে এবারে কারোর সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না, এটা মাথায় নিয়ে যাও। সম্পর্কের এই সুতা কবেই জাল হয়ে গেছে বাবা, আপনি হয়তো বুঝতেও পারেন। আমি যাব এবং ফিরেও আসব, কিন্তু তখন আমাকে গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। প্রশ্নই আসে না ইরফান। এ বাড়ি থেকে এক পা বাইরে দেয়া মাত্র তুমি এ বাড়ির সবার কাছে মরে যাবে। নো মোর, তুমি মৃত। ঠিক আছে, যেমন আপনাদের ইচ্ছে। একটা মেয়েকে আগুন থেকে বাঁচাতে আমি তো পারি না আর একটা ছেলেকে পানিতে ফেলতে। তোমাকে যেতে হবে না। আমি শুধু একটা আশা নিয়ে এসেছিলাম, তুমি যদি একটাবার পারির সঙ্গে কথা বলতে, তাহলে হয়তো ও ওর ভুলটা বুঝতে পারতো, ও হয়তো জিতটা ছেড়ে দিত। কিন্তু সেজন্য যদি তোমাকে তোমার প্রিয়জনকে ছাড়তে হয়, এটা আমি মেনে নিতে পারবো না। তা কেন মেনে নিবেন? ইরফান যদি এই বাড়ির ছেলেই না থাকে, তাহলে তো আর ইরফানকে আপনার দরকার নাই। আপনারা তো আর ইরফানকে চান না, চান এই বাড়ির সম্পদ। মারে,
তুমি মানুষকে যেভাবে দেখছো, মানুষ তার চেয়ে অনেক বড় কিছু। মানুষকে এভাবে ছোট করলে মানুষ ছোট হয় না, তুমি নিজেই ছোট হয়ে যাও। কি? আমি ছোট? আমি ছোট লোক? আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান করছেন? আমি কি দুধ রুটি খাওয়া শিশু যে আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না? ভাবি অনেক হয়েছে, ফর গডস সেক এনাফ ইজ এনাফ। আঙ্কেল, সবই তো দেখছেন, সবই তো বুঝছেন, তারপর কেন আছে বুঝতে পারছেন না? আমরা কেউ আর এখানে মানুষ নেই। জনাব মোহাম্মদ আফজল সিদ্দিকীর একমাত্র কন্যা পারমিতা সিদ্দিক মৃত জানে আলমের পুত্র জনাব শাহানশাহ আলমকে 5,01,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে রাজি আছেন? রাজি থাকলে বলেন কবুল। রাজি থাকলে বলেন কবুল। কবুল।